গল্পের নাম টিফিন বাক্স। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। শেষ বিকেলের আলোয় গ্রামের কাঁচা রাস্তাটা সোনালি দেখাচ্ছে। সুহাস তার সাইকেলটা নিয়ে প্যাডেল করে যাচ্ছে। গত দুদিন ধরে একটানা বৃষ্টি, আজ আকাশ পরিষ্কার, তাই মনটা বেশ ফুরফুরে। তার সাইকেলের পেছনে বাঁধা একটি ছোট ব্যাগ। ব্যাগটা হালকা, কারণ সেখানে আছে কেবল কয়েকটা বই আর একটা শুকনো টিফিন বাক্স। গ্রামের শেষ প্রান্তে ছোট্ট একটা নদী। নদীটার ওপর একটা নরবরে বাঁশের সাঁকো। সাঁকো পার হলেই সুহাসের বাড়ি। সাঁকোটার মাঝামাঝি আসতেই সে দেখল সাঁকোর এক পাশে একটা ছোট্ট মেয়ে বসে আছে। বয়স হয়তো ৮-৯ বছর হবে। তার পরনে ছেঁড়া ফ্রক, আর তার সামনে রাখা একটি ছোট্ট মাটির হাঁড়ি। মেয়েটি মাথা নিচু করে বসে আছে। সুহাস সাইকেল থেকে নেমে পড়ল। কি হয়েছে তোমার? সেই শান্ত স্বরে জিজ্ঞাসা করল। মেয়েটি চোখে মাথা তুলল। তার চোখে ভয়, কিন্তু মুখে একটা দৃঢ়তা। কিছু হয়নি, সে ফিসফিরে বলল। আমি শুধু এখানে বিশ্রাম নিচ্ছি। সুহাস বুঝতে পারছিল মেয়েটি মিথ্যে বলছে। তার চোখ দুটো ছলছল করছিল। তুমি কাঁদছিলে কেন? সুহাস নরম গলায় আবার জিজ্ঞাসা করল। মেয়েটি এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আজ আমাদের বাড়িতে রান্না হয়নি, সে বলল। মা খুব অসুস্থ, তাই একটু ধান কুড়োতে এসেছিলাম। মেয়েটির কথা শুনে সুহাসের মনটা বিষণ্ণ হয়ে গেল। তার নিজেরও তেমন কিছু ছিল না, কিন্তু সে জানত ক্ষুধার কষ্ট কতটা ভয়াবহ হতে পারে। সে তার ব্যাগের দিকে তাকালো। বইগুলো আজ তার কাছে অর্থহীন মনে হচ্ছিল। সে ব্যাগ থেকে তার টিফিন বাক্সটা বের করল। যদিও টিফিন বাক্সটা খালি ছিল, সুহাসের মনে হলো সে কিছু একটা করতে পারে। সে সাইকেল ঘুরিয়ে গ্রামের দিকে ফিরে গেল। নদীর পাড়ের শেষ বাড়িটি ছিল রাধারানী। রাধারানী একজন দয়ালু বৃদ্ধা, যিনি তার বাগানে সবজি আর ফল ফলাতেন। সুহাস রাধারানীর বাড়ির সামনে গিয়ে ডাক দিল। রাধারানী বেরিয়ে এলে সুহাস তাকে সব খুলে বলল। রাধারানী সব শুনে মুচকি হাসলেন। চিন্তা করিস না বাবা, তিনি বললেন। তিনি তার বাগান থেকে কিছু আলু, বেগুন আর কয়েকটা পেয়ারা তুলে সুহাসের হাতে দিলেন। সুহাস সবজিগুলো নিয়ে আবার নদীর পাড়ে ফিরে এল। মেয়েটি তখনও সেখানেই বসেছিল। সুহাস সবজিগুলো তার হাতে দিল। মেয়েটি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। তার চোখে কৃতজ্ঞতা, কিন্তু মুখে কোনো শব্দ নেই। এবার তোমার বাড়িতে রান্না হবে, সুহাস হাসিমুখে বলল। মেয়েটি সবজিগুলো বুকের কাছে জড়িয়ে ধরল। তার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল, যা সূর্যের শেষ আলোর মতোই উজ্জ্বল ছিল। সুহাস আবার তার সাইকেলে উঠে পড়ল। প্যাডেল করতে করতে সে ভাবল, হয়তো তার নিজের টিফিন বাক্সটা আজও খালি থাকবে, কিন্তু তার হৃদয়টা আজ পূর্ণ। ছোটবেলার সেই টিফিন বাক্সটা এখন তার কাছে আর শুধু একটি বাক্স নয়, এটি এক টুকরো মানবিকতার প্রতীক।